আজকে আমি চলে গেছি আমার বান্ধবীর বাসায়। আমার বান্ধবীর তেলপিঠা বানানো লাগবে। আমার বান্ধবী তেলপিঠা বানাইতে পারে না, যার জন্য আমাকে ডাক দিছিল। আমি আবার আরেক বান্ধবীকে ডাকছি, পরে আরেক বান্ধবী আসে। মোট 4 বান্ধবী খুব বেশি মজা করি। আসলে তেলপিঠা বানানোর জন্যে আমরা প্রথমে বান্ধবীর লালি গুড় ছিল সেগুলো দিয়ে দিয়েছি একটু পানি, ফল, দারচিনি, তেজপাতা দিয়ে খুব ভালোভাবে বলক টেনে নিয়েছি। এখন আমার বান্ধবী ঠান্ডা করতেছে নাড়ে নাড়ে। এই যে দেখেন আমার বান্ধবী দুষ্টামি করতেছে আর ঠান্ডা করতেছে। আসলে এটা বেশি গরমের দেওয়া যায় না, উশি গরমের তারপরে আটাটা মাখার লাগে। বান্ধবীর বাসায় বানানোর মূলত কারণ বান্ধবীকে শিখিয়েও দেওয়া হবে, বানিয়ে খাওয়ানোও হবে, আবার আড্ডাও দেওয়া হবে। সেজন্যে এই যে অল্প অল্প করে আটা দিব আর মাখিয়ে নিব। এভাবে করে আস্তে আস্তে অল্প করে আটা দিব আর মাখিয়ে নিব। এভাবে করে আটা দিব আর মাখিয়ে নেব। আসলে আমরা 5 বান্ধবী খুব বেশি মজা করছিলাম। এখন আমরা 2 বান্ধবী আর যে বান্ধবীর বাসায় গেছি সেই বান্ধবী 3 বান্ধবী মিলে বেশ মজা করতেছি আর এই কাজগুলো করতেছি। পরে আরেকজন আসে। আমাদের আটাটা প্রায় মাখানো শেষ। এই যে কীরকম হবে এই যে দেখেন। এখন আমরা একটা তেলপিঠা ছেড়ে দেব। এখন ওয়েট করব নিজে নিজে যতক্ষণ না ফুলে ওঠে। পিঠাটা বানাচ্ছিলাম আমরা গ্যাসের চুলায়। আমার বান্ধবী গ্যাসের চুলায় রান্না করে, সেজন্য একটু দেরিই হবে। এই যে দেখেন, যখন দেখবেন এভাবে নিজে নিজে উঠে আসতেছে, ফুলে গেছে, তখন বুঝবেন হয়ে গেছে। উল্টে দিব। আমরা আরেকটা দিয়ে দেখে দিচ্ছি। যদিও বা ডোটা আমরা দুজনে মিলে করছিলাম, কিন্তু পিঠাটা পুরোটাই আমার বান্ধবী ওখানে দাঁড়িয়ে থেকে ভাজছে, কারণ প্রচণ্ড গরম ছিল, আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। বান্ধবীকে একটু একটু পরপর যে দেখে দিয়ে আসছিলাম, বান্ধবী উল্টে পাল্টে দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম। এই যে আপনাদেরকে গোলাটা আমি আরেকবার দেখে দিচ্ছি কীরকম হবে। আসলে পিঠার গোলানাটা হচ্ছে মেন, এই জিনিসটা দেখে বুঝতে হবে। বান্ধবীর বাসায় আসছি, বান্ধবী খালি তো পিঠা খাওয়ায় তা মানে ছেড়ে দিবে না, সেজন্য এই যে দেখেন কত রকমের নাস্তা রেডি করছে বান্ধবী। 2 রকমের মাখা করছে। এই যে এখানে বিস্কিট, মিষ্টি, ফল আর চানাচুর আছে, আপেল, মালতা। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।